বাঁধাকপি রান্না করব বলে ডেকচিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে অল্প নুন দিলাম। জল গরম হয়ে গেছে, উষ্ণ। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। বাঁধাকপিটা দেখুন একটু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ না, তবু মোটামুটি। এবারে একটা ছাঁকনি ঝুড়িতে আমি জলটা ঝরিয়ে নেব। ছাঁকনি ঝুড়িতে দিয়েছি, বাঁধাকপির জলটা ঝরে গেছে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তাই আলুর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়েছিলাম। আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আলুটা এত সুন্দরভাবে একটা ব্রাউন কালার এসেছে। এরপরে আমি এতে দেব মাছের মাথা। তাই মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা বড় কাতলা মাছের মাথা। তাতে খুব ভালোভাবে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে। এবারে ওই যে তেল ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাথাগুলোকে। মাছের মাথাটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। একটু লাল লাল করে কড়া করে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই পরিষ্কার করে আবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর হলুদ আর নুন দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রাখা আর কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। সব কিছু দিয়ে আমি একটু সুন্দর মতন করে মশলাগুলোর সঙ্গে নেড়ে নেব। মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ আমি নেড়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়ার পরে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে, মশলা দিয়ে, আলু, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে আবার আরেকটু ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তাই আমি খুন্তির সাহায্যে বাঁধাকপি, মাছের মাথা, মশলা সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সব কিছু একবারে সুন্দরভাবে মিশে যায়। সব কিছু সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব যতক্ষণ না এটা মজে আসে। দেখুন মজে এসেছে, খুব সুন্দর মতন বাঁধাকপি রান্না হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে সবশেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে এবারে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপি।